আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দর্শক, বর্তমান বাজারে সবচেয়ে দামি সবজির তালিকায় প্রথমেই রয়েছে টমেটো। বর্তমানে আমার এলাকায় 100 টাকার আশেপাশে প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। আপনার এলাকায় কত টাকা কেজি কমেন্ট করে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি টমেটো চাষ করে থাকেন বা চাষ করবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওতে টমেটো চাষের 10টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যা সঠিকভাবে করতে পারলে আপনার টমেটো গাছের ফলন ইনশাআল্লাহ 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দর্শক, টিপস নাম্বার 1। টমেটো চাষের জন্য প্রথমেই যে কাজটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভালো জাতের টমেটোর বীজ বা চারা সংগ্রহ করতে হবে। চারা রোপণের পূর্বে চারার গোড়ার দিক থেকে অবশ্যই 2 থেকে 3টি পাতা এভাবে ছাঁটাই করে দিতে হবে। এতে গাছ খুব দ্রুত বড় হবে। টিপস নাম্বার 2। টমেটো চারা জমিতে লাগানোর একটি বিশেষ নিয়ম রয়েছে। আমরা অনেকেই এটি জানি না, চলুন জেনে নেই। টমেটোর চারা অন্যান্য চারার তুলনায় একটু বেশি মাটির গভীরে লাগাতে হবে। কাণ্ডের 3 ভাগের 1 ভাগ যেন মাটির নিচে থাকে সেই দিকটি খেয়াল রাখবেন। বলতে পারেন কেন এই কাজটি করব। এতে করে টমেটোর গোড়া থেকে বেশি শিকড় গজাবে এবং শিকড় বেশি পরিমাণ মাটি থেকে খাদ্য উপাদান সংগ্রহ করতে পারবে। ফলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও অনেক বেশি হবে। টিপস নাম্বার 3। টমেটো চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে সম্পূর্ণ সূর্যের আলো পড়ে। ছায়াযুক্ত স্থানে টমেটোর ফলন ভালো হয় না, পাতা কুঁকড়ে যায়, আরও অনেক সমস্যা রয়েছে। সুতরাং এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। টিপস নাম্বার 4। সুপ্রিয় দর্শক, এরপর যে পরিচর্যাটি করতে হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা গাছ বৃদ্ধির সাথে সাথে দেখবেন পাতার গোড়া থেকে এরকম ছোট ছোট কিছু শাখা বের হবে। এই শাখাগুলোকে বলা হয় শাকার। শাকার শুধু গাছের পুষ্টি শোষণ করে, ফুল ফল ধরাতে কোনো রকম ভূমিকা পালন করে না, বরং গাছের ক্ষতি করে। এই জন্য এই শাখাগুলোকে গাছ থেকে অবশ্যই এভাবে অপসারণ করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, একদম সহজ, অবহেলা করবেন না। টিপস নাম্বার 5। টমেটো গাছকে শক্তিশালী করার জন্য গাছের গোড়ায় একটি খুঁটি দিয়ে দিবেন। এতে করে গাছ আঁকাবাঁকা হবে না। খুঁটি দিলে গাছ দ্রুত বড় হয় এবং অধিক পরিমাণ ফুল ফল ধারণ করতে সহজ হয়। টিপস নাম্বার 6। টমেটো গাছে পানি দেওয়ার ক্ষেত্রে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বেশি পানি দিলে গাছের শিকড় পচে যাবে, আবার কম পানি দিলেও গাছের শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। তাই অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। আমার এই গাছটি দেখুন, বেশি পানি দেওয়ার ফলে কীরকম অবস্থা হয়েছে, আর পাশের এই গাছটি দেখুন কতটা শক্তিশালী। দর্শক, গাছের গোড়া যাতে সবসময় ভেজা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। টিপস নাম্বার 7। টমেটো গাছকে সুস্থ রাখার জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার নিম অয়েল স্প্রে করতে হবে। 1 লিটার পানিতে 5 মিলি নিম অয়েল ভালোভাবে মিশিয়ে গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এছাড়া যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা অবশ্যই প্রতি সপ্তাহে পেস্টিসাইড স্প্রে করতে হবে। শীতকালে কুয়াশার কারণে টমেটো গাছের গ্রোথ অনেক কমে যায়। এজন্য প্রতি সপ্তাহে একবার ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন। টিপস নাম্বার 8। টমেটো গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজন। নাইট্রোজেনের অভাব পূরণের জন্য ভার্মিকম্পোস্ট বা শুকনো গোবর সার খুবই কার্যকরী। 15 দিন পর পর গাছের গোড়ায় একটু মাটি আলগা করে এভাবে শুকনো গোবর সার দিয়ে দিন। রাসায়নিক উপায় হিসেবে আপনারা সামান্য পরিমাণ ইউরিয়া ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 9। টমেটো গাছের গোড়ায় কোনো রকম আগাছা রাখবেন না। আগাছা দেখা মাত্রই এভাবে পরিষ্কার করে নিন। আগাছা মাটির পুষ্টি শোষণ করে এবং গাছের ক্ষতি করে। টিপস নাম্বার 10। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টমেটো গাছে ফুল আসা শুরু করলে আপনারা কখনোই নাইট্রোজেন জাতীয় সার দিবেন না। চেষ্টা করুন পটাশিয়াম জাতীয় সার দিতে, যেমন কলার খোসা। আপনারা কলার খোসা ভেজানো পানি গাছের গোড়ায় দিন, এটি পটাশিয়ামের ভালো উৎস। পাশাপাশি ফুল আসা শুরু করলে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে সলুবর ব্রোন ও সিলেটেড জিঙ্ক মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করতে হবে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য।